থানার লোক এসেছিল, কোর্টের লোক এসেছিল, আপনার মেয়ে বউকে বের করে দিল। কেন? কোথায় গেল? জানি না, আপনাকে ফোন করেনি কেউ? আপনার ফোন কোথায়? হ্যাঁ হ্যাঁ, ফোন। ওমা, তো সুইচ অফ ছিল। হ্যালো, কে বলছেন? রণজয়, আমি শেখর, মানে টাপুরের বাবা শেখর বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার বাড়ির দরজা বন্ধ, তালা ঝোলানো রয়েছে। আপনার বাড়ি না, ওটা আমার বাড়ি। আমার বাড়ির দরজায় আমি তালা দিয়েছি। রণজয়, আমার মেয়ে বউ কোথায়? সেটা আমি কি করে বলবো? দেখুন কোথায় গিয়েছেন, খোঁজ করে দেখুন। কি আশ্চর্য, আপনার মেয়ে বউ কোথায় আছেন সেটা আমি কি করে জানবো? আসুন, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যালো প্লিজ, আমি মিটিং। রণজয়, রণজয় শোনো বাবা, দেখো এই বুড়ো বয়সে আমি। রণজয়, রণজয়, কি হলো শেখর দা? হ্যাঁ, আমি আজ গৃহহারা, রিফিউজি হয়ে গেল। হ্যালো হ্যালো বাবা, বাবা বিশ্বাস করো আমি তোমাকে টাকা দিতে গিয়েছিলাম। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? বাবা বিশ্বাস করো, আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, তোমাকে করুণা করতে চাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে করুণা করতে চাইনি। আমি তোমার খারাপ মেয়ে আমি জানি, কিন্তু আমি কখনো আমার বাবাকে করুণা করব না। বিশ্বাস করো বাবা, আমি তো জানি আমি তোমার খারাপ মেয়ে, তাই না? তুই কোথায় খারাপ মেয়ে মা, তুই তো ভালো মেয়ে। তাহলে তুমি কাঁদছো কেন? রণজয় আমার বাড়িতে তালা দিয়ে দিয়েছে মা। আজকে আমি গৃহহারা হয়ে গেলাম। তাহলে সুদ নিল লোকটা। তোর জন্য একটা সুখবর আছে, তুই যা চেয়েছিলি ঠিক তাই হয়েছে। কি হয়েছে? কি? বাড়ি থেকে বাবা মা বোনকে বার করে দিয়েছে রণজয় রায়, দরজায় তালা ফেলে দিয়েছে। এই নিন ধরুন, এ কি, কি এটা? আপনার জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। খাবার? মানে কেন? কেন মানে? বটুকদা বলেনি আমি তো রান্না করতে বারণ করেছিলাম খাবার নিয়ে আসবো বলে। বটুকদা, বটুকদা। এই যে বৌদিমণি, খাবার এনেছো? হ্যাঁ, দাও, দাদা না না, আমি খাবার দেব।
আমি বলছিলাম কি, আমি আজকে বাড়িতে সবকটা আইটেম রান্না করেছি। যখন রান্না করছিলাম তখন মা তোমাকে, সরি, আপনাকে পাঠানোর জন্য বলল। তো বাবাই আসছিল, আমি চলে এলাম। আপনি কি রাগ করলেন নাকি? না মানে রাগ করবো কেন? তাহলে তাহলে আমি কি আপনার রান্নাঘরটা একটু ব্যবহার করতে পারি? বাবা অনুমতি নিচ্ছে দেখো। আরে বাবা রান্নাঘর কি, এই বাড়ির গ্যারেজ ঘর, শোবার ঘর, ঠাকুর ঘর সব কিছু তোমার, এমনকি গোটা লোকটাও তোমার। অনুমতি নিতে হবে না। তুমি শোনো তো, আমার কথা শোনো। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাঁড়াও দাঁড়াও, এখনই খাবার দিচ্ছি। এত ভালো লোকও পাবে না পরিবেশন করার, আর এত ভালো রাঁধুনিও পাবে না। এসো তোমা, এসো এসো আমার সঙ্গে এসো। মিস্টার রায়, আমি জানতাম না যে আপনি এখনো আমার জন্য তপস্যা করে যাচ্ছেন। এক জীবনে সব কিছু পাওয়া যায় না। টাপুরকে ভুলে যান। টাপুর তার স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। তার জীবনে দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই, দরজা বন্ধ। শোনো টাপুর, এত উদ্ধত ভালো না। আমি ভাবতে পারছি না তুমি আমার সেই চেনা টাপুর। তুমি এত নীচ হতে পারো? নিজ আমি নই, নিজ আপনি। আপনি আমাকে গৃহহীন করার চেষ্টা করেছেন। আশ্রয় আমি দিয়েছিলাম। তাতে কি হয়েছে? জীবন দিয়েছিলেন বলে প্রাণ নেওয়ার অধিকার নিশ্চয়ই আপনার নেই। আপনার খাবার। দাদাও, এই সব রান্না কিন্তু দিদিমণি একা হাতে নিজে করেছে। সত্যি? আপু, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। আমি জাস্ট ভাবতেই পারছি না, এতদিনে মনে হচ্ছে বাড়িতে লক্ষ্মী এসেছে আমার। টাপু, ইউ আর সিম্পলি গ্রেট। এসব খাওয়া দাওয়া দেখে না খিদে পেটটা চোঁচো করছে আমার। আজকে আমি সমস্ত খাবার খেয়ে নেবো। সব। কি হলো? আপনি কোনো হাত ধরুন। ও ও, আম সরি, আম সরি, আম সরি। আজকে তুমি যে রান্না বান্না করছো সেসব দেখে মনে হচ্ছে শুধু হাত দিয়েই খাবো না, একেবারে আঙুল চেটে পুটে খাবো। কিন্তু টাপুর, তুমি যদি রোজ আমাকে এভাবে খাওয়াও, আমি তো তাহলে কয়েকদিনের মধ্যে পুরো কোঁদো বাঘ হয়ে যাব। রোজ রোজ কি করে খাবেন স্যার? আমি তো চলে যাবো এখান থেকে। টাপুর, কি বললেন? হ্যাঁ? না কিছু না। আমি কিন্তু স্পষ্ট শুনলাম কি? আপনি টাপুরের নাম নিয়েছেন। না না না, আমি 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 তা বলতে চাইনি। আই এম সরি, আমি আসলে থাক, আপনাকে আর মিথ্যে বলতে হবে না। আসলে আপনাকে আমি খুব রেসপেক্ট করি, তো তাই যে কোনো কারণেই হোক আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। এনিওয়ে, আপনি খাওয়া শুরু করুন, আমি স্যালাডটা নিয়ে আসছি।